নমস্কার, তুমি আমি ও কবিতার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বইমেলা চলছে, আমরা ছোট বড় সকলেই সেখানে যেতে আগ্রহী। বই পড়তে আমরা সকলেই উৎসাহ দিয়ে থাকি, বিশেষ করে বর্তমান সমাজে। কিন্তু শুধু বই পড়া বা পুঁথিগত জ্ঞানই তো যথেষ্ট নয়। বাস্তব জীবনে চলতে গেলে কিছু সাধারণ জ্ঞানেরও প্রয়োজন হয়ে থাকে। এ বিষয়েই সুকান্ত ভট্টাচার্যের আজকের কবিতা জ্ঞানী। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও বেশি করে কবিতা শোনার জন্য। বরেনবাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক। পড়েন তিনি দিন রাত্রির গল্প এবং নাটক, কবিতা আর উপন্যাসের বেজায় তিনি ভক্ত। ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত। জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো আছে দিগ্জ্ঞান। ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ। এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ। সব সময়ই পড়েন তিনি, সকাল থেকে সন্ধ্যা। ছুটির দিনে পড়েন তিনি, পড়েন পুজোর বন্ধে। মাঝে মাঝে প্রকাশ করেন গূঢ় জ্ঞানের তত্ত্ব। বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত। হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন, ওসব কিরে? ভাইজি গীতা হেসে বলে, এসব কালো জিরে। বরেনবাবু রেগে বলেন, জিরে তো হয় সাদা, তিলও কালো জিরেও কালো, পেয়েছিস কি গাধা? রান্না করার সময় কেবল পুড়িয়ে 1000 লঙ্কা হনুমতি হয়েছিস তুই, হচ্ছে আমার শঙ্কা। হঠাৎ ছোট্ট খোকাটাকে কাঁদতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতা, নামটি মনস্তত্ত্ব। খুঁজতে খুঁজতে বরেনবাবু হয়ে গেলেন সারা। বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া। হঠাৎ এসে ভাইজি গীতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিয়ে 5 মিনিটে দিল ঘুম পাড়িয়ে। বরেনবাবু ভাবেন খোকার কেমন তরধারা। আধ ঘন্টার চেঁচামেচি, 5 মিনিটেই সারা। বরেনবাবুর কাছে আরও বিরাট একটি ধাঁধা। হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা? পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি, পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি? পথ চলতে ভেবে সব ভিজে ওঠেন ঘামে। মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে। বরেনবাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো এমন দিগ্জ্ঞান। নমস্কার।